তো কর্জে হাসানা কেন দেয় না এটারও একটা কারণ আছে। দোকানে আমরা মনে করেন যে একটা লোক 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করিয়া, অনেকে আছে জমি বিক্রি করিয়া কিংবা জমি বন্ধক দিয়া বা বিভিন্ন কষ্ট করিয়া আপনার একটা জমি বাড়ি ক্ষয়ক্ষতি কইরা একটা ব্যবসা প্রতিষ্ঠান দেয়, দোকানপাট দেয়। ওমা হুট করে মেহমান আইসে 4-5 জন, ভাই ভাই আমারে 2 কেজি আলু দে, 2 কেজি মুরগি দে, 2 আলি ডিম দে, পেঁয়াজ মরিচ সব নিবে, 2000 টাকা বিল হয়েছে। আচ্ছা তোরে কালকে দিতেছি ভাই, আমার মেহমান এসে বলছে জরুরি কালকে। এই কালকে কালকে করতে করতে 1 দিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছরও জায়গা এমন খাটাস লোক আছে। 1 বছর গেছে না, পরে অনেক দিন পরে হ্যাঁ খুঁজা পায় না, হ্যাঁ করে কি এই দোকানে আর আয় না। এখন যখন তারা আরেকদিন পাইছে, এই আমার টাকাগুলো কি দিতা না, তোর যে আমার খাই গেছি কেবড়া। এরকম খাটাস আছে না নাই? বেড়া তোর কাছে তো হাওলাত চাইছে না, বা তোর কাছে সুদ চাইছে না, নিজের টাকা পয়সা দিয়া দোকানে কিছু মাল তুলছে, নিজের টাকা পয়সা খরচ করিয়া এই টাকা দিয়া মাল তুলছে। এখন বেড়ারে তুই বাকি দিছে, তুমি জারি দেও, বেড়ারে তুমি আরো হুমকি দেও, তো মাইরে খাই গেছে কেনা 1 বছর ধরে দেও না কে? তোমার মতো শেষরা আর কেউ আছে? আমাদের সমাজে এমনও শেষরা আছে, আস্তাগফিরুল্লাহ, মানে আশ্চর্য লাগে। এদের কাছে কোনো ভিক্ষুক আইলে 100 টাকা দিয়ে দিব। কেউ যদি হের কাছে আয়া কয় যে ভাই আমি তো বিপদে পড়ছি, আমার 2000 টাকা দেন, দিয়ে দেয়। কিন্তু হের কাছে যারা পায়, মানে হের কাছে যারা পায় হেরার টাকা দেন। আশ্চর্য রকমের। আমার একটা ভাইও আছে এরকম, মানে এরে মানুষে যারা বাকি পায় হেদের টাকা দিবে না, কিন্তু হ্যাঁ কারো যদি আয়ে ভিক্ষুক বা গরিব মিসকিন তা করে টাকা দিয়ে দিবে। আরে আপনার জন্য জরুরি হলো আপনার ঋণ পরিশোধ করা। মাদ্রাসা মসজিদে দান করার চাইতেও গুরুত্বপূর্ণ হলো ঋণ পরিশোধ করা। এই ভালোভাবে বুঝবেন, কি ঋণ পরিশোধ করা খুব জরুরি বিষয়। আরে ভাই ইসলামের বিধিবিধানগুলো ঋণের কারণে হজ ফরজ হয় না, ঋণের কারণে কুরবানি ওয়াজিব হয় না, ঋণের কারণে ফিতরা ওয়াজিব হয় না। ঋণ থাকলে কারো উপরে, তাহলে আপনি ঋণ পরিশোধ না কইরা সব করতেছেন নাউজুবিল্লাহ, অথচ আপনি বান্দার হক নষ্ট করতেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। তো কাব বিন আশরাফের কাছে কর্জে হাসানা চাইছে মুহাম্মদ বিন মাসলামা, মনে আছে? আল্লাহ নবীর সাহাবী কাব বিন আশরাফের কাছে গিয়া কর্জে হাসানা চাইছে। কাব কয় যে আমারে কর্জে হাসানা নিতে হইলে কিছু বন্ধক রাখতে হবে। কি করতে হবে? বন্ধক রাখতে হবে। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলে কি বন্ধক রাখবো? কাব বিন আশরাফ কয় তোমার বউ বন্ধক রাখো। নাউজুবিল্লাহ, দেখছেন কত বড় লুচ্ছা। বলতেছে যে আমার বউ, তুমি যেই দানব আকৃতির লোক, তোমার কাছে আমার বউ বন্ধক রাখা যাবে না। বলছে তাইলে তোমার বাচ্চা কাচ্চা? না না না, আমার বাচ্চা কাচ্চাও না। এরপরে সিদ্ধান্ত হলো, বুখারীর হাদিস, এরপরে সিদ্ধান্ত হলো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা আমাদের ওই সময় তরবারি খুব মূল্যবান জিনিস ছিল, তরবারি ওই সময়টাতে, এরপরে বল্লম, তারপরে ডাল, তলোয়ার, এগুলো খুব মূল্যবান জিনিস ছিল, যে আমরা আমাদের যুদ্ধাস্ত্র বন্ধক রাখবো। এখন তো আমরা ইসলামের জন্য, এই দেখ আরেক শয়তান লাইট, লেজার লাইট ধরতেছে ওই দূর থেকে। এই যুবক সাদা গেঞ্জি পরা, ওরা দৌড়ে ধরো তো পারলে, তুমি দেখি কেমন মর্দে মুজাহিদ, এবারে এখনো দাঁড়ায় রয়েছে। এই সাদা গেঞ্জি, ওটা ধরো দৌড়ায়া, বুঝেই না, এ বাদাম খাইতেছে। আল্লাহ হেদায়েত দান করুক। এগুলা আছে, যখন কিছুই করতে পারবো না, ওই যে কয় না যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো একটু ডিস্টার্ব তো করতে পারবো, 2টা খায় আর একটা কি করে, লাফায় ডিস্টার্ব করে। তো এইগুলা হইলো হয়তো আল্লাহ মাফ করুক, আল্লাহ জানে, ছোটো বাচ্চাও হইতে পারে, আর না হইলে ডিস্টার্ব পার্টি হইতে পারে। যেমন তো আর হুজুর এখানে গিয়ে কিছু করতে পারবো না, কিছু কইতে গেলে বর্তা বানিয়ে লাগবো, তো একটু দূরের থেকে ডিস্টার্বই করি। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তাকে কাব বিন আশরাফকে কৌশল করতে লাগলেন। কৌশল করে তাকে বলতে লাগলেন যে আমরা তো বিপদে আছি। ও বলতেছিলাম যে বন্ধক রাখার কথা, বন্ধক রাখার আরেকটা কথা বলেই ফেলি। আমাদের যে প্রচলিত, আপনাদের এলাকায় আছে কিনা, এই প্রচলিত বন্ধক ব্যবস্থা কিন্তু জায়েজ না, এটা জানেন? এই যে জমি বন্ধক দেওয়ার যে প্রচলিত সিস্টেম,
যে তোমার 2 সিজনের লাগি বা বন্ধক দিলাম, তুমি আমারে 1 লাখ টাকা দাও, আবার 2 সিজন পরে আবার 1 লাখ টাকাও ফেরত দেয়, জমিও ফেরত দেয়। এই সিস্টেম কিন্তু জায়েজ না। কেন? কারণ এটা তো মানে কোনো কষ্ট ছাড়া লাভ, ওটা সুদের মতোই। ওলামায়ে কেরাম এখানে আছেন। বন্ধক দেওয়ার একটাই সিস্টেম আছে যে প্রতি বছরে একটা নির্দিষ্ট টাকা, যে আমি 1 বছরে তোমাকে 100 টাকা দিব। যদি এই রকম হয় যে 1 লক্ষ টাকা দিছি, আমি তোমার কাছ থেকে 4 কাঠা জমি নিছি। কয় কাঠা? 4 কাঠা জমি নিছি। কথাটা ভালোভাবে বুঝেন, এটা অনেকেই আমরা জানি না। 4 কাঠা জমি নিছি 1 সিজনের জন্য 1 লক্ষ টাকা। তো তোমার কাছে 1 লক্ষ টাকা দিলাম, আর তোমার জমি 4 কাঠা আমি নিলাম। আমাদের সমাজে হয় কি, যে এই 4 কাঠা জমি 1 সিজন খায়, পরে 1 লক্ষ টাকা দিয়ে ছুটায় নেওয়া লাগে। এটা না, এই সিস্টেম না, এই সিস্টেম জায়েজ নাই। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করবেন। সিস্টেম হইতে হবে যে এই যে 4 কাঠা জমি আপনি 1 বছর খাবেন, এই জন্য অন্তত পক্ষে 1 বছরে 4 কাঠার জন্য 400 টাকা হইলেও কাইতে যাবে। কথার কথা, 400 হইতে পারে, 800 হইতে পারে, 1600 হইতে পারে। এটা 2 জনের মধ্যে মিলামিশা আপনারা বুঝা এটা করবেন, যে 400 হইতে পারে, 800 হইতে পারে, 1600 হইতে পারে। এটা গুরুত্বপূর্ণ মাসআলা শুনেন, না হলে কিন্তু জায়েজ হবে না আপনার এই বন্ধক সিস্টেম। আপনি যদি বন্ধক দেন 400 টাকা হোক কাইটা যাবে, তাইলে কি হবে? 1 সিজনে 400 টাকা কাইটা যাওয়ার দ্বারাও আপনার জমিটা অনেকটা লিজের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি 500 করে হয়, 4 কাঠা জমিতে 2000 টাকা কি হবে? কাইটা যাবে। তাইলে এরকম ভাবে যদি 5 বছর একটা লোকের জমি আরেকজনের কাছে থাকে, তাইলে 4 জমিতে যদি আপনার 500 করে 2000 হয়, তাহলে 5 বছর হবে 5 দুগুণে 10,000। 10,000 টাকা 1 লাখ টাকা থেকে কি হবে? এই জন্য যারা বন্ধক রাখে এরা এই সিস্টেমে আসতে চায় না। কেন? তার টাকা লস হবে। যদি এই লাভ লসের হিসাব না থাকে, একপাক্ষিক মুনাফা, যেটাতে কোনো লস নাই, তাহলে তো সুদের মতোই হইল। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো ডাল তলোয়ার বন্ধক রাখলেন, ডাল তলোয়ার। এখন তো আমরা তলোয়ার দেখলে ডরাই। এই মর্দে মুজাহিদ তেরি अलगार कहा है, एक हाथ है तस्बीह तो है तलवार कहा है। सुबहानाल्लाह। ए मर्दे मुजाहिद, তোমার এক হাতে তসবিহ তো থাকে, কিন্তু তলোয়ার কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, সামনে তরবারি ধনুক থাকতো। সুবহানাল্লাহ। এই যে মিম্বার, আমরা মসজিদে নামাজ পড়ি না, কোন তো মিম্বর কি লাগা? মিম্বর, এই যে মিম্বরের আশেপাশে মসজিদের মিম্বর, মসজিদের সামনে জায়গা থাকে গোল, এবং এক সাইডে ইমাম যেখানে দাঁড়ায় যায় নামাজে, এর সামনেও সুন্দর জায়গা থাকে। সুবহানাল্লাহ। এগুলো ছিল অস্ত্র রাখার জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো ছিল অস্ত্র রাখার জায়গা। আর এখন আমাদের অবস্থা তো হইলো এই যে আমরা টেডা বল্লমের যুদ্ধ, একজন আরেকজনের লাগালাগির জন্য, যুদ্ধ করার জন্য এই টেডা বল্লম এটা সেটা নিতে পারি, কিন্তু দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে জিহাদ করবার জন্য যদি অস্ত্র হাতে নিতে হয়, তখন আমরা ভয় পাই। আর একদল আছে আমগরে কয় জঙ্গি। আছে না নাই? তোমরা জঙ্গি বলো, মৌলবাদী বলো, উগ্রবাদী বলো, আমরা এগুলোর পরোয়া করি না। যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ বাংলার জমিনে আমরা ইনশাআল্লাহ আফগান তালেবানদের মতো এই ভূমিতেও ইসলামকে বিজয়ী করবার জন্য, দ্বীন বিজয়ী করবার জন্য, যদি প্রয়োজন হয় এই ভূখণ্ড রক্ষা করবার জন্য ইনশাআল্লাহ আমরাও অস্ত্র হাতে তুলে নিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফকে ডাল তলোয়ারগুলো বন্ধক রাখলেন। মুহাম্মদ বিন মাসলামাকে আল্লাহর নবীর প্রিয় সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু এবং আবু নাইলা, ওনারা কাবকে বললেন, কাব, ঘটনা মনে আছে তো? ওই যে আল্লাহর নবী বলছিল যে তোমাদের মধ্যে কে আছে যে আমারে কটূক্তি করে, গালি দেয়, এই কাব বিন আশরাফকে কতল করবা। আল্লাহর নবী সাহাবী বলছিল কি, আতুহিব্বু আন তাকতুলাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পছন্দ করেন যে আমি কাব বিন আশরাফকে শেষ করে দেই? আল্লাহর নবী বললেন, হ্যাঁ। ওই ঘটনায় এখন আবারও আপনাদের সামনে ওই সূত্র, এটা আবারও বলছি, কাব বিন আশরাফের কাছে ডাল তলোয়ার বন্ধক রেখে কিছু পণ্য তিনি নিবেন, এরকম একটা তাদের মধ্যে একটা চুক্তি হইল। কিন্তু অন্তরের মধ্যে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু ঘুরতেছে, বদমাশ, তুই আমার রাসূলরে কটূক্তি করস, বদমাশ, তুই আমার রাসূলরে গালি দেস, তোরে তো আজকে শেষ করে দিমু। মানে একদিকে চুক্তি করতেছে, কথা বলতেছে, আর একদিকে মাথার মধ্যে ওই ফন্দি ফিকির। সুবহানাল্লাহ। তাইলে যেই তথাকথিত বুদ্ধিজীবীরা কয় আল্লাহর নবী কাউরে হত্যা করতে পাঠাইছে, এরা মিথ্যুক না?
বলেন এরা মিথ্যুক না? প্রিয় ভাইয়েরা আমার, এইবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, এই নাইলা, আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার মাথা থেকে এত সুঘ্রাণ আসতেছে, তুমি কি ব্যবহার করো? মানে প্রশংসা করলেন, একটু পাম দিলেন। এই কাব বিন আশরাফ, তুমি কি ইউজ করো? তোমার মাথা থেকে এত সুন্দর সুগন্ধি আসতেছে। কাব খুশিতে গদগদ হয়ে গেল। মোটা মানুষ, লম্বা মানুষ পাম দিলে বিরাট খুশি হয়, তো বিশাল খুশি হয়ে গেছে গা। খুশি হইলে এবার কাব বিন আশরাফকে বলতেছে যে একটু মাথাটা দেও তো দেখি, তোমার কল্লাটা একটু আগায় দেও দেখি, তোমার গ্রান নেই, কি সুন্দর গ্রান আসতেছে, তোমার মাথা থেকে একটু গ্রান নেই। কাব বিন আশরাফ মনে করছে যে আরে আমার এত প্রশংসা করতেছে, মুহাম্মদের বদনাম করতেছে, মানে খুশি হইয়া সে কল্লা আগায় দিল। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কল্লার মধ্যে এইবার পেঁচায়া দইরা অন্য সাহাবীদেরকে বললেন, এইবার বসাও ঠিক মতো। সুবহানাল্লাহ। পেঁচায় বৈশা এক কূপ দিয়া কল্লা মাথা থেকে আলাদা দে দৌড়। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফের বাড়িতে ঢুকে কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীরা কাব বিন আশরাফের কল্লা ফেলে দিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর রাসূলের কাছে যাইয়া যখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা খুলে বললেন, বিস্তারিত বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন আশরাফের সাথে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর কথোপকথন শুইনা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? মুচকি হাসি দিলেন যে কৌশল কইরা হইলেও আল্লাহর নবীরে নিয়ে যে কটুক্তি করে, আল্লাহকে নিয়ে যে কটুক্তি করে, এই দ্বীনকে নিয়ে যে কটুক্তি করে, কৌশল করে হলেও তার কল্লা ফেলে দিয়েছে। তাইলে আজকে যেই সমস্ত সুশীলরা, আজকে যেই সমস্ত তথাকথিত সেকুলাররা, আজকে যেই সমস্ত এলিটরা, তথাকথিত বুদ্ধিজীবীরা আল্লাহর নবীকে নিয়ে বলে রাসূল কাউরে মারতে বলছে, এদের কথা মিথ্যা। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল ঘোষণা করলেন যে সকল লোকদেরকে, কুরাইশ যারা আমাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করেছিল, ঘর থেকে বিতাড়িত করেছিল, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিনিয়ে নিয়েছিল, আমাদের সব কিছু থেকে, আমাদের পরিবার থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, মক্কা এটা হয়েছিল কি হয় নাই? এটা খুব স্বাভাবিক একটা ঘটনা হয়ে গেছে। শুনতে শুনতে আমাদের কাছে নর্মাল মনে হয়। ও মিয়া, আপনাদের বাড়ি কই? কিশোরগঞ্জে না? হোসেনপুর। এখন যদি কেউ কয় যে এলাকার কোনো নেতা কিংবা এলাকার কোনো মানে হুমরা সুমরা যেগুলো আছে, কয় যে তুমি থাকতে পারবা না হোসেনপুর, তুমি যাওগা ভারত। কই যাইবা? ভারত। তোমার পরিবার একটাও না থাকতে পারবে না। চিন্তা করছেন কষ্ট? হ্যাঁ, এটা চিন্তা করা যায়? কল্পনা করছেন কোনোদিন?